বন্ধ থাকুক পড়াশোনা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ চালাইব মুক্তিযোদ্ধার নাতি। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে মনটা আমার খুবই খারাপ, কেননা কালকের যে আহত ভাই বোনদেরকে দেখছি, মনটা কলজাটা মনে করেন ফাইরা ছিঁড়ে গেছে। সো সেই সব নিয়ে আজকে ভিডিওটা করব। যতটুকু পারবেন ভিডিওটা খালি শেয়ার করে দিবেন, একটাই রিকোয়েস্ট গাইস। মানে কি বলবো, আমার তো কোনো ভাষা খুঁজে পাইতাছি না যে বলার জন্য। কিভাবে ভাই বোনদেরকে মারলো, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। ৭১-এর দালালরা যারা আসলে রাজাকার, তারা এইভাবে মা বোনদেরকে অত্যাচার করছে, নির্যাতন করছে। সেই নির্যাতন আমরা এই সরকারের সময় দেখতে পারতেছি, একবার দুইবার না। এইটা এরকম কোনো প্রতিবাদ না, কিংবা এরকম কোনো কিছু না, ঠিক আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে একটা বয়ান দিছে, বয়ানটা জাস্ট এরকম যে মুক্তিযোদ্ধার 19 প্রতিরা যদি চাকরি না পায় তো পাইব কি রাজাকারের বংশধররা? রাজাকারটা কেঠা আমাদেরকে বলেন। হইতে পারে আমার বাপদাদারা কেউ যুদ্ধ করে নাই, আমার বাপের বাপের বাপেরাও যুদ্ধ করতে পারে, আমার চাচা তো বাপের চাচতো বাইরা করতে পারে, আত্মীয় স্বজনের ভিতরে কেউ তো আছে যুদ্ধ করছে, এরম যে না যুদ্ধ করে নাই। আপনার 30 কোটি মানুষ শহীদ হয়েছে, এটা বলতেছেন। আরো মানুষ তো যুদ্ধ করছে না। বাংলাদেশে এরম কোনো মানুষ নেই যে যুদ্ধ না করছে, যুদ্ধের ভিতরে অংশগ্রহণ না করছে। আপনার খাতা কলমে তো লিখলে হবে না। আপনার খাতা কলমে যদি লেখা থাকে যে তারা মুক্তিযোদ্ধা, আর যারা নাম লেখায় নাই, তারা যারা যুদ্ধ করছে দেশের জন্য, তারা তো একটা জিনিসই বলছে যে আমরা দেশ স্বাধীন চাই, কৌটা চাই না। তারা কৌটার লিগা স্বাধীন করে নাই। তারা যদি সে সময় জানতো যে কৌটার জন্য তারা যুদ্ধ করতেছে, তাদের জীবনে যুদ্ধ করতো না। আঙ্গ মাননীয় প্রধানমন্ত্রী এই জিনিসটা সহজভাবে নিত, কিন্তু সে নেই। ছাত্রলীগের পোলাপাইন হামলা করছে, আমি অনেকটি ভিডিওর ভিতরে দেখছি। অনেক আওয়ামী লীগের নেতা ফেতারও মনে করেন এই সবের ভিতরে, আন্দোলনের ভিতরে ছিল। এটা আমি গ্যারান্টির সাথে বলতে পারবো আপনাদের কাছে, ঠিক আছে। এই মা বোনদের একটা মেয়ের মাইরা ভাই কি অবস্থা করছে, আমি তো ছবিটা দেখছি। থাম্বনেলের ভিতরে আপনাদেরকে দেখাইতে পারি না, খালি ফেসবুক গাইডলাইনের সমস্যার কারণে ইস্যু আইসা পড়ে, তার কারণে মেয়েটা লাঠি ধরে আমি খাড়া রয়েছে, চশমা পরা মেয়ে। আপনারা এই মেয়েটার ছবি অনেক দেখছেন, মেয়ের এদিক দিয়ে রক্ত পড়তেছে। মানে কি বলবো অবস্থা ভাই। মানে আসলি রাজাকার যারা এই যে মেয়েদেরকে ছেলেদেরকে মারছে, তারা হচ্ছে অরিজিনাল রাজাকার দেশের। আমরা অনেক প্রোটেস্ট দেখছি, ঠিক আছে, অনেক অত্যাচার। মানুষ আর কত চুপ থাকবে? আমি এই চিন্তা করি যে মানুষ আর কত মুখ বুঝা অত্যাচার সহ্য করবে। আর এই ৭১-এর ৭০ সালে যে যুদ্ধের সময় পাকিস্তানের সাথে, আমরা তো এত সহ্য করি নাই। এখন যতটুকু সহ্য করতেছি আমরা দেশে যেভাবে টিকে আছি, ৭১-এর থেকেও ভয়াবহ জিনিস এখন। পাবলিকরা তো এটা বুঝতেছে না, সাধারণ পাবলিক বুঝতেছে না। তার জন্যই তো একটা কথা বললাম, বন্ধ করো পড়াশোনা, চুপ থাকো জাতি, আগামীতে দেশ চালাইব শেখ মুজিবরের নাতিরা। এরই সব শেখ মুজিবরের নাতি, ঠিক আছে, মুক্তিযোদ্ধার নাতি না, এটি শেখ মুজিবরের নাতি। কৌটার নামে যারা যেই ধান্দা শুরু করছে, একটা যুদ্ধের যেই লোক কোটার জন্য যে চাকরি করে, যারা কোটা যে বলে যে আমরা কোটা দিয়ে চাকরি করতেছি, একটা লোক দেখান আমাদেরকে যে তারা কোটার বিনিময়ে একটা চাকরি চেয়েছে। একটা লোক দেখেন, কেউ চায় না, এটি কেউ চায় না। কোনো যুদ্ধ পরিবারের ফ্যামিলি এইসব কোনো সময় চাবে না। লীগের দেশ না এটা, বিএনপির দেশ না এটা, জামাতের দেশ না, এটা বাংলাদেশ। আমাদের মাতৃভাষা বাংলাদেশ, আঙ্গ নিজের দেশ, ঠিক আছে। আমরা প্রবাসীরা কিংবা আমাদের বাংলাদেশে যত ভাই ব্রাদার আছে যারা থাকে বাংলাদেশে, ঠিক আছে, তারা হইছে বাঙালি, খাস বাঙালি। যারা রাজনীতি করে তারা একজনও বাঙালি না, এটি অরিজিনাল রাজাকার। না হলে এইভাবে একটি মানুষকে, একটি মেয়েকে, একটি বাইকে এইভাবে অত্যাচার করতে পারে না। কার পারমিটে একজনটা মারেন আপনি? হ্যাঁ, কার অর্ডারে মারেন? তোর বাপেরটা খায় না, তোর বাপেরটা পরে যে তুই ওই পাবলিককে মারস? ওই তোর মা বোন নাই? হ্যাঁ, তোরা কি কুসন্তান? তোরা কার জন্মের সন্তান? তোরা মনে হয় মেবি ৭১-এ যেই রেপটি চলছে সেই ঘরের সন্তান তোরা, তাছাড়া আর কিছু না। মানুষদেরকে মারার আগে একবার হিসাব করে মারা উচিত। কিভাবে মানুষদেরকে মারিস তোরা? জানোয়ারের মতো। তোরা অরিজিনালি জানোয়ার, তোরা মানুষ না এক একজনে। কথাটি আমরা কষ্টের শালা আমি বলতেছি, কষ্ট লাগে,
খুবই কষ্ট লাগে এরকম জিনিস দেখতে, ঠিক আছে? আমরা মাথার ঘাম পায়ে ফেলাই। ছেলের আপনাদের কাছে কি একটা দাবি করছে, হালকা সামান্য কি দাবি করছে, এটা কোনো ভালো কিছু দিয়ে আপনারা সুলঝা বলতে পারতেন যে হইতে পারে এই প্রজন্ম যারা মুক্তিযোদ্ধার আত্মীয় স্বজন আছে তারা চাকরি পাবে এই জন্মে, পরের প্রজন্ম চাকরিটা না পাবে। সাধারণ এত রোগ বইলা দিল, ছাত্ররা মেনে নিত যারা আছে। আপনি কি করছেন, মুক্তিযোদ্ধার কথা বললা আপনি ভলকানি দিছেন কথার ভিতরে, আপনি রাজাকার বললা পাবলিকদেরকে আরও উস্কাই দিছেন, যাতে একটা মায়ের ধুরের ব্যবস্থা করা যায় সব পাবলিকদেরকে, আবার একটু মুখ বন্ধ করে রাখতে চায়। আর কতকাল পাবলিক মুখ বন্ধ করে সহ্য করব আপনাদের অত্যাচার? কিছু বললেই জামাতে ইসলাম, বিএমপি, ছাত্রদল, কি আর দল, আমরা হচ্ছি সাধারণ নাগরিক। আমাদের উপরে যেই সব জুলুম আপনারা চালান, আর কতকাল আমরা সহ্য করতে পারবো সেটা আমাদেরকে একটু বলেন। আমরা আর কতকাল সহ্য করবো আপনাদের অত্যাচার? ৭১ সালে আপনার বাবা যে যুদ্ধ করছিল আপনার বাবা, ঠিক আছে, তাও তো এরকম ভয়াবহতা দেয় নাই। মানুষের পতন হবে কিভাবে? এইভাবে মানুষের পতন হবে। আপনি যদি ইসলামরে বিশ্বাস করে থাকেন, মুসলিম যদি হয়ে থাকেন আপনি, তাহলে এরকম অত্যাচার আপনি দেখতে পারতেন না, এরকম অত্যাচার করতেও পারতেন না, দেখতেও পারতেন না সাধারণ পাবলিকের সাথে। এই সব কথা সব কষ্টের জন্য বলতেছি, কেউ দেখতে পারে না এইসব আপনারা যা করতেছেন, ঠিক আছে? একদিন তো হিসাব দিতে হবে ভাই। আপনার ঘরও মা বোন ভাই ব্রাদার আছে, অবশ্যই আছে, তাদের ভিতরে কেউ ভালো আছে কেউ খারাপ আছে, ঠিক আছে? একটা চাকরি পাওয়া, এত বছর পড়াশোনা করে একটা চাকরি না পাওয়া, একটা মানুষের ভিতরে কত হতাশা কাজ করে, একটা মাত্র ওই পোলাটাই জানে যে এত পড়াশোনা করে, এত টাকা খরচ করে, রাত দিন পড়াশোনা করে, তো সেই সব মানুষ যদি একটা চাকরি না পায়, হতাশ তো হবেই। দেশ দিন দিন মনে করেন নষ্ট হয়ে গেছে, আমাদের মতো দেশপ্রেমী লোকরা এইসব তো মেনে নিবে না। কত কাল মেনে নিবে অত্যাচার? হ্যাঁ, এটা আওয়ামী লীগের আন্দোলন না, এটা বিএনপির আন্দোলন না, এটা সাধারণ পাবলিকের আন্দোলন। আজকে আমি মুখ বুঝা সহ্য করবো, আপনি মুখ বুঝা সহ্য করবেন, ঠিক আছে? ইন ফিউচারে আপনার ছেলে মেয়েও এরকম ঘুষ দিয়ে চাকরি নেবে। টাকার চাকরি তো পাবেন না, কনস্ট্রাকশনের চাকরির জন্য 5 লাখ, আপনার এসআইর পদের জন্য 8 লাখ, তারপর মনে করেন সরকারি আরও বড় বড় পদের জন্য 20 লাখ, 18 লাখ, মানে আর কতকাল মানুষ ঘুষ দিয়ে চাকরি নেবে? বাংলাদেশে তো মনে করেন ঘুষ করে চাকরির মনে করেন এভেলেবেল হয়ে গেছে এখন। বাংলাদেশের মানুষের জন্য চাকরি নেই। যারা ওই যে ওই যে কয় না যে শেখ মুজিবুরের মুক্তিযোদ্ধার নাতি পুতি, কেউ ওরা চাকরি হয় না, ওরাও চাকরির জন্য এইসব আবেদন করে না। যারা ভালো ফ্যামিলির লোক তারা জীবনে এইসব আবদার করবে না। এইসব চাকরি ঘুষ দিয়ে বিক্রি করে, ঠিক আছে? এইসব চাকরি বড় বড় নেতার আত্মীয় স্বজনদেরকে দেয়। এইসব চাকরি আপনার নেতা ফেতা ছাতা মাথা এইসব করে দেয়, ঠিক আছে? মেধার কোনো বাংলাদেশে দাম নাই। মুক্তিযোদ্ধা বলতেছেন, কোন মুক্তিযোদ্ধার আপনি চাকরি দিতেছেন? আমাদেরকে হিসাব দিয়ে দেখেন যে আমরা এরম মুক্তিযোদ্ধারা চাকরি দিতেছি। এটা সব ভুয়া নিউজ, ঠিক আছে? আর মিডিয়ার কথা কিছু বললা যে আপনাদেরকে মিডিয়ার কথা, বাংলাদেশের মিডিয়ারা, যারা বাংলাদেশের মিডিয়া আছে সব নিজেদের দেহ অঙ্গ সব কিছু বিক্রি করে দিয়েছে সরকারের কাছে। কেননা তারা খালি মনে করেন ফালতু জিনিস দেখাইতে পারে ইউটিউবে, টিভিতে, এই সব নিউজ ঢাইকা রাখে সব সময়। আর কতকাল বিক্রির ভিত্তে থাকবেন? এটারে মিডিয়া বলে? হ্যাঁ, এটাকে মিডিয়া বলে না। বাইরের দেশের মিডিয়াদেরকে দেখেন আর আপনাদেরকে মিলান। সাধারণ বাংলাদেশের মিডিয়াদেরকে বলতেছি আমি আজকে, মিডিয়ারা শুনেন আমার কথা, আপনারা কি করতেছেন? আমরা যদি বিদেশি লোক যারা বিদেশে থাকি, ফেসবুকের মাধ্যমে যদি এইসব যদি না জানতে পারতাম, তাহলে আজকে তো এইসব আমরা জানতামও না। কিন্তু আপনারা সময় টিভিতে, এটিএন, যত টিভি চ্যানেল আছেন তারা তো এইসব দেখান না। একটা মানুষকে পিডিয়া মাইরা লাইলো মেডিকেলের ভিতরে ঢুকিয়া, আপনারা এইসব দেখাবেন না। আপনারা দেখাবেন কি? আজকে আন্দোলন চলতেছে, শেখ হাসিনা আপার ভাষণ নেব, অমকের একটি ভাষণ নেব, এইসব ইন্টারভিউ নিব নায়িকা নায়কদের, এইসব নিয়ে পড়ে থাকেন। নোংরামি বন্ধ করেন, আপনাকে নোংরামি। মানুষ হয়ে চলেন, ঠিক আছে? সত্যতা দেখান মানুষদেরকে। আজকের জন্য এই পর্যন্তই। লাস্ট একটা কথা বলবো, ভাইদের আঘাত আমার কলজারা ছিঁড়া ফাড়া ছাই করে দিছে,
ঠিক আছে? এই ভাই বোনদেরকে মারার অত্যাচার আমার কালকের রাতের ঘুম হারাম করে দিছে। ফেসবুক গাইডলাইনের কারণে, ইউটিউব গাইডলাইনের কারণে কিছু করতে পারি না, দেখাইতে পারি না, বলতে পারি না। জাস্ট লাস্ট একটি কথা বলবো আপনাদেরকে, বন্ধ করো পড়াশোনা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ চালাইব মুক্তিযোদ্ধার নাতি। ঠিক আছে? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। এই রাজাকারের শব্দ মুখ দিয়ে উঠেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার জন্য এই ভাষণটা দিলাম। ভিডিওটা যত পারবেন শেয়ার করে দিবেন, এটা আমার আবদার, রিকোয়েস্ট আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।